সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এদিকে ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। সর্বশেষ, তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। ইরানে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি একই কাজে ব্যবহৃত বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড ইসলামী প্রজাতন্ত্রের পানিসীমার কাছে নেওয়া হচ্ছে, যেটি ইতোমধ্যে ভূমধ্য সাগরে চলে এসেছে। এই দুই জাহাজ দিয়ে ইরানকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব রণতরীকে ওয়াশিংটন যত ভয়ঙ্কর করেই উপস্থাপন করুক নাকে, তাতে কিছুই যায় আসে না বলে বরাবরই বলে আসছে তেহরান। এতদিন বিষয়টি নিয়ে ভাবনায় ছিল খোদ যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্ররা। ইরান কেন আমেরিকাকে ভয় পাচ্ছে না? ঠিক কোন কারণে ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করছে না তেহরান? এই প্রশ্ন এখন পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের মুখে মুখে। এমন আলোচনা চলার মধ্যেই সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে মার্কিন রণতরীতে ভীত নয় তেহরান, কারণ তাদের কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্র আছে, যা এসব দানবীয় রণতরীকে সাগরে ডুবিয়ে দিতে পারে। বিষয়টি নিয়ে সবাই যখন চিন্তায় পড়ে গেছে, তখন মার্কিন সমরবিদরা ভেবে পাচ্ছেন না যে ইরানের কাছে কী এমন অস্ত্র আছে যা তাদের সামরিক ময়দান ছাড়াও মানসিকভাবেও শক্তিশালী করেছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে গোপন চুক্তির তথ্য। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। ইতোমধ্যে এই বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। দুই সমরাস্ত্র বিশেষজ্ঞ বলছেন, এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যে কোনো অস্ত্র তার রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। CM-302 ক্রুজ মিসাইলের শক্তি কেমন? CM-302 চীনের তৈরি একটি সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল। এটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুদ্ধের ময়দানে এই ক্ষেপণাস্ত্র অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই মিসাইল চীনের YJ-12 সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের একটি রপ্তানি সংস্করণ, যা দেশটি মিত্রদের কাছে বিক্রি করে থাকে। CM-302 সক্ষমতা ও দক্ষতার দিক দিয়েও বেশ এগিয়ে আছে, যা শত্রুপক্ষকে ভীত করতে পারে। এটি জাহাজ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য নিচ দিয়ে ও উচ্চ গতিতে ওড়ার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া এর অপারেশনাল রেঞ্জ বা পাল্লা প্রায় 290 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি ব্যবহারও বেশ সহজ। এই পদ্ধতি স্থল ভিত্তিক ভ্রাম্যমাণ স্টেশন, জাহাজ ও বিমানেও ব্যবহার করা যায়। নিক্ষেপ করা যায় এই 3 স্টেশন থেকেই। এদিকে ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্য বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদে দেশটি মহা বিপদের মুখে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা আছে।
সোমবার ২৩ ফেব্রুয়ারি দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায় কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতিসহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্রবাহিনীর ক্ষতিসহ ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন কেইন। তবে ট্রাম্প সোমবার এসব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে কেইন আমাদের ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে, এমন তথ্য ১০০% ভুল। মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল লেখার অভিযোগ আনেন। তিনি আবারও ইরান ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে দাবি করেন যে চলমান পরমাণু আলোচনায় কোনো চুক্তি না হলে তাদের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে। সর্বশেষ, তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্ক বেশ উষ্ণ। তবে রিসেপ তাইয়েব এরদোগান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ মনে করে, তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন, তিনি সম্প্রতি বলেন কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া অক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দেয়। তুরস্ক, যা ন্যাটোর সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করছে, যা ইরানের শিয়া অক্ষের ক্ষেত্রেও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতনিসিক বলেন, এরদোগান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজমের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। নতুন অক্ষের পালা কৌশল। ইসরায়েলি কৌশলবিদদের দৃষ্টিতে এই হুমকি কেবল তুরস্ক নয়, বরং তুরস্ক ও কাতার, এই দুই দেশের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড দানবকে লালন পালন করার এবং শিয়াদের প্রতি ইরানের সমর্থনের মতো একই ধরনের আদর্শিক হুমকি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সিরিয়া ও গাজায় তাদের প্রভাব বাড়ছে, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া থেকে সৌদি আরবকে দূরে সরিয়ে নেওয়ার প্রচেষ্টার গুঞ্জনও আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে তুরস্ক, কাতার ও তাদের পারমাণবিক শক্তিধর মিত্র পাকিস্তানকে নিয়ে গঠিত একটি নতুন শত্রু অক্ষ। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশেষজ্ঞ স্টিভেন কুক যেমনটা লিখেছেন, ইসরায়েল দীর্ঘকাল ধরে ইরানের সক্ষমতা অনুযায়ী তার প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে। কিন্তু তুরস্ক যদি সৌদি আরবকে পাশে পেতে সফল হয় বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, তবে কৌশলগত মানচিত্র রাতারাতি বদলে যাবে। তখন এটি কেবল ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের বিষয় থাকবে না, এটি হবে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সুন্নি বিশ্ব। অর্থনৈতিক যুদ্ধ। ইসরায়েল ও তুরস্কের মধ্যকার এই দ্বন্দ্ব কেবল আদর্শিক বা সামরিক নয়, বরং অর্থনৈতিকও। ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্য লেনদেন স্থগিত করে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে সিমেন্ট, অ্যালুমিনিয়াম ও সারসহ ৫৪টি পণ্যগোষ্ঠীর ওপর বাণিজ্য সীমাবদ্ধ করা হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন যে এরদোগান হামাসকে সমর্থনের জন্য তার দেশের অর্থনৈতিক স্বার্থ বিসর্জন দিচ্ছেন। ইসরায়েলের জন্য এই বয়কট কেবল একটি বাণিজ্য নিষেধাজ্ঞা নয়, বরং এটি একটি সতর্ক বার্তা যে তুরস্ক অর্থনৈতিক শক্তি প্রয়োগ করতে ভয় পায় না। তুরস্ক একটি G20ভুক্ত দেশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর ওপর এর অর্থনৈতিক প্রভাব আছে। বাণিজ্য বিশ্লেষক সানি ম্যান বলেন, তুরস্ক এই প্রথম সম্পূর্ণ রাজনৈতিক কারণে অন্য একটি দেশের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করল। এটি তুরস্কের অর্থনৈতিক শক্তির গভীরতাকে নির্দেশ করে। ঐতিহাসিক অনুরণন। এই প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। ১৯১৭ সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান শাসনের অধীনে ছিল, তাই এখানে এক ধরনের পরিচিতি ও দায়বদ্ধতা আছে। এরদোগান তার বক্তৃতায় প্রায়শই অটোমান প্রতীক ব্যবহার করেন এবং তুরস্ককে মুসলিম ভূখণ্ডের রক্ষাকর্তা হিসেবে চিত্রিত করেন। অ্যারিন ইউনিভার্সিটির ড আসা ওফির বলেন, এখানে একটি ঐতিহাসিক স্মৃতি কাজ করছে। তুরস্কের অনেকের কাছে ফিলিস্তিন ইস্যুটি কেবল সংহতির বিষয় নয়, এটি একটি উত্তরাধিকারের বিষয়।
এই ঐতিহাসিক গুরুত্ব ইসরায়েলের ভয় বাড়িয়ে দিচ্ছে। ইরানের শিয়া আদর্শ অধিকাংশ আরবের কাছে অপরিচিত হলেও তুরস্ক এই অঞ্চলে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈধতা দাবি করতে পারে। তুরস্কের অটোমান ঐতিহ্য এরদোগানের বক্তৃতার বিশ্বাসযোগ্যতা বাড়ায়, যাতে ইরানের মতো বৈপ্লবিক স্লোগানের অভাব নেই। সতর্ক বার্তা নাকি উস্কানি? প্রশ্ন হল, ইসরায়েলের এই সতর্ক বার্তা কি একটি প্রকৃত মূল্যায়ন নাকি উস্কানি? কিছু ইসরায়েলি পণ্ডিত একে শত্রুতার একটি নতুন পর্যায়ের প্রস্তুতি হিসেবে দেখছেন, যা তুর্কি সম্প্রসারণবাদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে ব্যবহৃত হতে পারে। আবার কেউ কেউ মনে করেন, তুরস্কের হুমকিকে বাড়িয়ে দেখা দেশটিকে একটি প্রতিকূল জোটের দিকে ঠেলে দিতে পারে। আলতুনিসিক লিখেছেন, তুরস্ককে নতুন ইরান হিসেবে দেখা এক ধরনের কৌশলগত ভুল হিসাব। এটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে সংঘাতকে ত্বরান্বিত করতে পারে। মোশে দায়ান সেন্টারের জোনাথান ঘারিয়ানি যুক্তি দেন যে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক সবসময় সহযোগিতা এবং সংঘাতের মধ্যে দোলায়মান। ৭ অক্টোবরের পরবর্তী যুগ উত্তেজনাকে তীব্র করেছে, তবে এটি নজিরবিহীন নয়। ৯০-এর দশকে সামরিক সহযোগিতা দেখা গিয়েছিল, আজ অর্থনৈতিক যুদ্ধ চলছে। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, কিন্তু এখন ঝুঁকি অনেক বেশি। একজন বিশ্বাসযোগ্য প্রতিপক্ষের ভয়। শেষ পর্যন্ত তুরস্ককে ইসরায়েলের পরবর্তী ইরান হিসেবে দেখার পেছনে কেবল অবরুদ্ধ হওয়ার ভয় নেই, বরং এমন একজন প্রতিপক্ষের ভয় আছে যে একই সঙ্গে বিশ্বাসযোগ্য, সমৃদ্ধ ইতিহাসের অধিকারী। ইরান একটি বিপজ্জনক শত্রু, কিন্তু বিচ্ছিন্ন। অন্যদিকে তুরস্ক বিপজ্জনক, কিন্তু বিশ্ব ব্যবস্থার সঙ্গে একীভূত। ইরান বৈপ্লবিক, কিন্তু নিষেধাজ্ঞার কবলে। তুরস্ক একজন বাস্তববাদী শত্রু ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বেনেটের বক্তৃতা সতর্ক বার্তা হোক বা উস্কানি, এটি একটি বড় সত্যকে তুলে ধরে। ইসরায়েল এখন কেবল শত্রুদের শত্রুতা নয়, বরং তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও ভীত। এই বাস্তবতা পরীক্ষা করবে যে জেরুসালেমের নীতি নির্ধারকরা কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে বাগাড়ম্বর ও বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারেন কিনা। এটি এমন এক বাস্তবতা যা মধ্যপ্রাচ্যকে আবার সংঘাতের আবর্তে আটকে রাখতে পারে, যেখানে এবার তুরস্ক হবে মূল কেন্দ্রবিন্দু।